হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ হলো ক্যাম্পের ডে 10 আর আপনারা হয়তো ভাবছেন এখানে এত গার্জিয়ান ক্যাডেট কি করছে। তো আপনাদেরকে বলে দিই, আজ হলো আমাদের ক্যাম্পের লাস্ট ডে। তো জুনিয়র ডিভিশনের গার্জিয়ান এসেছে ওদেরকে নিয়ে যেতে। আমি জানি এই ভিডিওতে কোনো কিছু পারফেক্ট নেই, না ক্যামেরা অ্যাঙ্গেল না কিছু, বাট তাও এই ভিডিওটি আমার কাছে খুবই স্পেশাল। আর এই ক্যাম্পটিও, কারণ এই ক্যাম্পে এসে আমি অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করেছি, অনেক নতুন বন্ধু পেয়েছি। এই ক্যাম্পে অনেক মজা করেছি, অনেক রাগড়া খেয়েছি। তারপরে আমি বলবো এই ক্যাম্পটা হলো আমার লাইফের বেস্ট ক্যাম্প। আর এটি ছিল আমার লাইফের ফার্স্ট ডে ক্যাম্প। এবার কিছুজন বলতে আসবে হ্যাঁ ফার্স্ট ডে ক্যাম্প তো তাই সবার কাছে স্পেশালি হয়, বাট নো ডিয়ার। এই সিএটিসি ক্যাম্পটা আর 5টা সিএটিসি ক্যাম্পের মতো ছিল না, এটা একটু আলাদা ছিল। এই সিএটিসি ক্যাম্পটিকে আর 5টা সিএটিসি ক্যাম্প থেকে আলাদা করার অনেক কারণ আছে, তার মধ্যে কটা কারণ হলো আমাদের ক্যাম্পে 2বার করে এক্সিবিশন হয়েছে। একবার আমরা সিনিয়র উইংয়ে গিয়েছিলাম আর্টিলারি ইউনিটি এক্সিবিশনের জন্য, ওখানে অ্যাডভান্স টেকনোলজি হাতিয়ার वगैरह এক্সামিন করিয়েছিল এবং চালাতেও দিয়েছিল। এবং পরের দিন আবার ক্যাম্পে এক্সিবিশন হয়েছিল, যেটা স্পেশালি জুনিয়র ডিভিশনদের জন্য ছিল। দাঁড়ান, আপনারা তো এটা জানেন যে এটা চার্লি কোম্পানির ব্যারেক। আর ঠিক কাল এই জায়গাটায় বসে আমরা সবাই মিলে গ্রুপ ফটো নিচ্ছিলাম। আর আজকে দেখুন বাড়ি যাওয়ার সময় এসে গেল। এত কিছু যখন বলছি, আর একটা জিনিসও আপনাদেরকে বলি, যখন আমি ফার্স্ট দিন ক্যাম্পে এসেছিলাম তো এই জানলার পাশে বেডটার জন্য আমি সবার আগে দৌড়ে এসেছিলাম। গাইজ, যেদিন আমি ফার্স্ট ক্যাম্পে আসছিলাম সেদিনকে আমি কত কিছু না ভাবছিলাম যে ক্যাম্পে কী হবে, কেমন কী হবে, যেহেতু এটা আমার লাইফে ফার্স্ট ডে ক্যাম্প ছিল। বাট আজ যখন বাড়ি যাচ্ছি তখন আমার যাওয়ার ইচ্ছে হচ্ছে না ক্যাম্পটাকে ছেড়ে। তো গাইজ, ব্যাক টু দ্য পয়েন্ট, আমি যেটি বলছিলাম যে আমাদের ক্যাম্পটা স্পেশাল কেন। আমাদের ক্যাম্পে স্ন্যাক্সে ফুচকা দিয়ে, তাও সেই ফুচকা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এনজয় করেছি। তারপরে ক্যাম্পে 2বার কালচারাল হয়েছে, তার মধ্যে লাস্ট দিনকে আমরা ভিজে ভিজে ডান্স করেছি। তারপর 5 দিন ফায়ারিং হয়েছে অ্যান্ড সেলফ গ্রুমিং এর লেকচার অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। এবং এই সমস্ত কিছু ক্রেডিট যায় আমাদের সিও ম্যামকে। কথা বলতে বলতে চলে এসেছি ট্রাকের কাছে। এই ট্রাক আমাদেরকে পৌঁছে দেবে স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরে এবার যে যার বাড়ি। তো চলে অনেক ফালতু বকা ফেলেছি, এবার যাই বাড়ি। গাইস, এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকের পিছনে এটা হলো ডাইনিং এরিয়া। এখানে আমরা সকাল সন্ধ্যে দুপুর সারাক্ষণ শুধু খেতেই আসতাম এসডব্লিউরা। বাট তোমরা যদি কোনো সময় ক্যাম্পে এসে দেখো কোনো এসি লাঙ্গারের আশেপাশে ঘোরাঘুরি করছে, তার মানে এটা নয় যে সে খাওয়ার জন্য ঘোরাঘুরি করছে, কারণ বেচারারা ক্যাম্পে খাওয়ার টাইম পায় না, ওদেরকে দিয়ে শুধু লাঙ্গারে কাজই করানো হয়। গাইস, আপনারা হয়তো জানেন সিএটিসি ক্যাম্পের মানে কি, কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প। এবার এটাও হয়তো জানেন এখানে কি করানো হয় সকাল থেকে রাত অবধি। সকালে ওঠো, পিটি করো, ব্রেকফাস্ট করো, আবার ড্রেস পরো, ক্লাস করো, লাঞ্চ করো, আবার ড্রেস চেঞ্জ করো, পিটি করো, রিফ্রেশমেন্ট নাও, ডিনার করো আর ঘুমিয়ে পড়ো। বাট এখানে সিনটা একটু আলাদা। কি সিন আমি ওটা একটু পরে বলছি। আপনারা এই যে বাঁদিকে বাস্কেট কোর্টটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা সকালবেলা করে পিটি করতাম, তারপরে ড্রিল প্র্যাকটিস করতাম, ড্রিল কম্পিটিশনও হয়েছিল। এখানে বিকেলবেলা করে কালচারাল কম্পিটিশন হতো। আর সব থেকে যে জিনিসটাকে মিস করি আমি এখন, বিকেলবেলা করে আমাদের সিও ম্যাম আসতেন আমাদেরকে মোটিভেট করার জন্য। এই কদিনে ক্যাম্প থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আমার ফ্রেন্ডসদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে, জুনিয়রদের কাছ থেকে। আর সব থেকে বেশি শিখতে পেরেছি আমাদের সিও ম্যামের কাছ থেকে, কীভাবে সব সিচুয়েশানে স্ট্রং থাকতে হয়, কীভাবে সমস্ত সিচুয়েশানকে হ্যান্ডেল করতে হয়। বক বক করে অনেক মনের কথা বলে ফেলেছি, সে যাই হোক। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অডিটোরিয়াম। আমরা 1-2 দিন অন্তর অন্তর এখানে আসতাম প্রোগ্রাম দেখার জন্য। বাইসার চিৎকার করে করে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে জেডব্লিউ ছিল। আর এই ক্যান্টেরিয়াগুলো এত সুন্দর করে সাজায়, দেখে বাড়ি যাওয়ার ইচ্ছাই হয় না। এই দেখুন এত সুন্দর করে সাজাবেন না ক্যান্টেরিয়াগুলো। আর একটা জিনিস যে আমি এই ব্লগটা শুরুতে আমি বলেছি যে এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। বাট আপনারা হয়তো ভাবছেন যে আমার চ্যানেলে তো এর আগে আরও অনেক ব্লগ আপলোড হয়েছে। হ্যাঁ মানছি হয়েছে, বাট এই ব্লগটা আমি আমার লাইফে ফার্স্ট শ্যুট করেছিলাম। বাট তেমন অগোছালো ভিডিও দেখে আমার এডিট করার ইচ্ছা হয়নি। আপনারাই দেখুন ভিডিও দেখে কি মনে হচ্ছে, ভিডিওর মধ্যে ভূমিকম্প এসে গেছে। বাট এতদিন পরে আমার মনে হলো না, আমি যেহেতু এই ভিডিওটা লাইফে ফার্স্ট শ্যুট করেছিলাম তো আমার এটা এডিট করে আপলোড করা উচিত। স্টেশনে এসে আমরা এসডির জন্য ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে আমার একটা না ফানি ইনসিডেন্ট মনে পড়লো। আমরা যখন ক্যাম্পে ছিলাম তো ক্যাম্পে একজন মেডিকেল অফিসার ছিলেন। তো স্যার না একটু হ্যান্ডসাম ছিল। তো স্যারকে দেখে প্রত্যেক দিন কোনো না কোনো এসডব্লিউ জেডব্লিউর কিছু না কিছু প্রবলেম হতেই থাকবে। এসডিদের জন্য ওয়েট করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, তারপর এসডি এলো।
গাইস এই ট্রেনের মধ্যে সেম জিনিস শুরু করে দিয়েছে, তুমি যদি তোমার জুনিয়রকে সম্মান দাও তোমার জুনিয়র তোমাকে সম্মান দেবে। এবার চলে এসেছে এসডিসদের কাছে সেম জিনিসটাই বলার জন্য। তো এবার দেখে নিন সিনিয়রদের রিয়াকশন। খালি মগ দেখে কেউ তার মধ্যে সম্মান খুঁজতে লেগে গেছে, কেউ জল ঢালতে চলে এসেছে এবং কেউ থুতু ফেলে দিয়েছে। कंट्रोल बोल थैंक यू। আমাদের কালো পান্ডা কাঁদছে, চলে যাচ্ছি। बाय बाय बडी, मिलेंगे कभी। গাইস লাইফে এমন কিছু বন্ধু থাকা খুবই দরকার, যখন আপনি সুখে থাকবেন তখন তো আপনার পাশে থাকবে এবং যখন আপনি দুঃখে থাকবেন তখনও যেন আপনাকে সাপোর্ট করে। এমন কিছু বন্ধু আমার লাইফেও আছে এবং আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পিছনে তাদেরও অনেক বড় হাত আছে, বাট কানুনের থেকে বড় না। মানছি এই চ্যানেলটা ক্রিয়েট করার পিছনে আমার বন্ধুরা আছে, বাট এই চ্যানেলটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানছি আমার চ্যানেলটা এতটাও বড় না, 43 সাবস্ক্রাইবার নিয়ে আমার ফ্যামিলি, বাট আমার চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। सब जा रहे हैं घर अपने अपने। সো গাইস যদি এই ব্লগ থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।